তখন আবার মার খাইব তো কতবারের মতো। তুই ব্যবস্থা করো, তুই ব্যবস্থা করো। তুই চেষ্টা করো। ওই যে এক গ্রামে যে আরেক বেড়া বিয়া লইয়া গেছে, হ্যাঁ তারা ফুরান আত্মীয় আছে, মনে করেন জমাদার বাইত আমার আত্মীয়, এই সালাউদ্দিনের তেমনি আমার আত্মীয় হয়। তো এই গ্রামে যদি আমার ফুতের লিগে বিয়া যায়, আমি সালাউদ্দিনের জিজ্ঞেস, সালাউদ্দিন তোর ভাইয়ের লিগে একটা বিয়া গেছে, তারা মানুষ কিরম? সালাউদ্দিন আজিজা কার কথা জিজ্ঞান? আমি বলছি তোমরা গ্রামের হেই বাড়িটা কয়, তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কই না। এই যে একটা যে সবসময় মদ খায়, মদ খাইয়া, মদ খাইলে কি মাথা ঠিক থাকে না বেঠিক হয়ে জিজ্ঞায়? এখন মদ খাইয়া সেরা ঢুকলো রসি গরু, ঢুকালাইছে গোয়াল গরু। এখন নেশা করে সেটাতে রসি গরু ঢুকানোর কথা ঢুকালাইছে কোন গরু? আমার কথা কয় না তো, গোয়াল গরু। গোয়াল গরু ঢুকিয়া, রসি গরু তো তার বউ আছে, তো তো গোয়াল গরু ঢুকছে, তো এটা রসিগর মনে করে ঢুকছে, তা ধর গোয়াল গরু নিজের গোয়াল গরু মনে করে ঢুকছে না, তখন রসিগর মনে করে গোয়াল গরু ঢুকিয়া তে গিয়া সেরা গরুর ফাওয়ার কাছে ল্যান্ড জাড়ার মধ্যে ধরছে। ল্যান্ড জাড়ার ধরে সেরা হাসতে হাসতে কইতাছে, কি প্রত্যেক দিন দিয়ে 2 বেনি করো, আর যদি 1 বেনি? আমরা এমন ব্যাককলের ব্যাককল হইছি, ইলিশ মাছ দিয়া গাঞ্জা আনে, গাঞ্জা খায়, ইলিশ মাছ খায় তারা, আর আমরা তারা আঞ্জা দিয়া গাঞ্জা খায়। আমরার ফোলা পাইনে ইয়াবা খায়, আমরার ফোলা পাইনে ফেন্সিডিল খায়। আরেকটা কথা তো মনে পড়ছে, এটাও কি কইলে তা ওই মদ খাইয়া তে লুড হয়ে গেছে, লুড হইয়া সেটা ঘর গিয়া ঢুকছে, ঢুকিয়া সেটা তার কোনটা বউ, কোনটা মা, কোনটা জি, তার তো মাথায় কাম করে, তো মাদক নেশার কবলে ফেটে রয়েছে। জিয়ে রে গিয়া সেটা দেখে সেটা কইতাছে, বোন গো ফ্যানের ভিতরে প্রচন্ড খিদা, দুগলা ভাত দিয়া লাইয়েন। ও জিয়ের যখন বন্ডে খেলাইছে বাফে, মাইয়া দিছে সিল্লানা, মা কই কি থাকো, আব্বাই আমার বন্ডে খেলাইছে। বাংলাদেশের মানুষ আজকে বড়ই ভারাক্রান্ত, হৃদয়ে তাদের রক্তক্ষরণ। কারণ হলো আপনারা জানেন, স্বাধীনতা সার্বভৌমত্বের পথে আপোষহীন একটি মানুষ, যে মানুষটি দিনের প্রতি অবিচল আস্থা নিয়ে পরম সাহসিকতায় নির্ভীক চিত্তে, যে মানুষটি অবলীলায় দেশের কথা বলেছে, দশের কথা বলেছে, বলেছে এই দেশের মাটি ও মানুষের কথা, বলেছেন এই দেশের অধিকাংশ ধর্মপ্রাণ মানুষের ধর্মের কথা, দ্বীনের কথা, ইসলামের কথা, যে কথাগুলো আমাদের অনেকেরই পছন্দ না হয়ে যাওয়ার কারণে এবং পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশ ওদের বিরুদ্ধে কথাগুলো চলে যাওয়ার কারণে আজকে নির্মম হত্যার শিকার হয়েছেন আমার আদরের ধন, কলিজার টুকরা শরীফ উসমান বিন হাদি, যে মানুষটির জন্য আজকে গোটা বাংলাদেশ নিথরের স্তব্ধ হয়ে পড়েছে, যে মানুষটির জন্যে আজকে মানুষের হৃদয়ে শুধুই হাহাকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে তার পথে যেন আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দিক নির্দেশনা দিতে পারি। অকুত ভয় সৈনিকের মতো আমার হাদি যেমন উচ্চকিত কণ্ঠ ছিল, তেমন করে সেই উচ্চকিত কণ্ঠের একদল মুজাহিদ আমির তো যেন দেশের পক্ষে, দ্বীনের পক্ষে কাজ করে যেতে পারে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আমরা আজকের এই মাহফিলের শুরুতে মানুষটির মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তার জীবনের গুনাহগুলো মাফ করে,
তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, প্রতি বছর এই মাহফিলটাতে আল্লাহ আমাকে আসার সুযোগ করে দেন। এবছরও আবার অন্য সময় না থাকার কারণে মাগরিবের পরেই আমাকে কথা শুরু করা লেগেছে। আপনারা জানেন, এই বাংলাদেশ আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই বাংলাদেশে 18 কোটি মানুষ, শতকরা 92 জন লোক মুসলমান। এই মানুষগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বানানোর পরে এমনেই ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দিন মানার জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূলের মাধ্যমে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষগুলো চলবে কোন পথে, যাবে কোথায়, খাবে কি, এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নবী এবং রাসূল দিলেন, কিছু বিধি বিধান দিয়ে দিলেন। এই কাজ করা যাবে, এইটা করা যাবে না, এইটা ধরা যাবে, এইটা ধরা যাবে না, এইটা বলা যাবে, এইটা বলা যাবে না। এমন করে কতগুলো বিধান দিয়ে দিলেন। ওই বিধানগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। ওই বিধানগুলাকে শরীয়তের ভাষায় বলা হয় আহকামুল কোরআন, কোরআনের বিধি বিধান। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের বিধি বিধান, এখানে আয়াত সংখ্যা হলো 500। এই 500 আয়াতের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন আল্লাহ কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, সব বিষয়ে বিধিবিধান দিয়ে দিয়েছেন আল্লাহ। এই মানুষগুলো যদি কেউ এই বিধিবিধান মানতে চায়, কেউ যদি নিজেকে পরিচয় দিতে চায় ইন্নানি মিনাল মুসলিমিন, আমারে চিনো, পীর সাহেব আমার মূল পরিচয় না, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, জমাদার, কন্ট্রাক্টর, যত পরিচয় দুনিয়ার ভেতরে, আমার একটাও মূল পরিচয় না। আমার আসল পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমি হইলাম মুসলমান। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে পরিচয় দেওয়ার জন্যে নানান বংশ মর্যাদা বিভিন্ন জিনিসের সাথে আপনাকে সম্পৃক্ত করা হয়। যেমন মুশতাক ফৈজি বললে যদি কেউ না চিনে, তখন কি বলতে হবে? যে নাগেশের পীর সাহেব মুশতাক ফৈজি। এইভাবে দোকানদার, কাস্টমার, কন্ট্রাক্টর, মন্ত্রী, এমপি সবগুলাই পরিচয় দেওয়া হয়। ইকোটা বন্ধ করে দেয়। সব পরিচয়গুলো দেওয়া হয় মানুষকে চেনানোর জন্য, কিন্তু এগুলো কিন্তু আসল পরিচয়। আসল পরিচয় কি? ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আপনি বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে মুসলমান না, আল্লাহ যদি আপনাকে গোলাম বলে ডাক দেয়, আমার গোলাম এদিকে আসো, আপনি বুঝবেন যে আপনার ভাগ্য অনেক ভালো। যদি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন গোলাম বলে ডাক দেয়, আপনি বুঝে নেবেন যেহেতু আল্লাহ গোলাম স্বীকার করে নিয়েছেন, গোলামের গোলামির বিনিময়
আমার আল্লাহ অবশ্যই আপনাকে দান করে দেবে। আপনি যদি তার বছরের কামলা হিসাবে ঠিক করেন, ডেইলি লেবার, বছুইরা কামলা, মাসিক লেবার, তাইলে আপনি তাকে বিনিময় দেবেন। আর আল্লাহ যদি আপনাকে স্বীকার করেন যে তুমি হইলা আমার গোলাম, তখন আপনি বুঝবেন যে আল্লাহ আপনার কপাল খুলে দিছেন। গোলামের গোলামির বিনিময় জান্নাত আল্লাহ আপনাকে অবশ্যই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি শুনেন আপনাকে ডাকা হয় গোলামের ঘরের গোলাম, সুবহানাল্লাহ বলবেন না? এখন যদি কাউরে এই গোলাম কয়ে ডাক দেয়, আপনি কিন্তু খুব রাগ করবেন। কিন্তু কিয়ামতের ময়দানে আপনার যদি ডাকা হয় এই গোলামের ঘরের গোলাম এদিকে আসো, আপনি বুঝে নেবেন আপনারও ভাগ্য ভালো, আপনার আব্বারও ভাগ্য ভালো। বলেন সুবহানাল্লাহ। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, হ্যাঁ আমরা একটু প্র্যাকটিস করি। বলেন সুবহানাল্লাহ। প্যান্ডেল থেকে, মঞ্চ থেকে শ্রোতা অনেক দূরে হয়ে গেছে না? এটা সামনের দিকে এটা খেয়াল রাখা লাগবে। জালাল কই? এই জালাল, জালাল কই? এত পিছনে না, সর্বোচ্চ এইটা পর্যন্ত। আপনি তো অনেক দূরে চলে গেছে শ্রোতা। আমার তো শ্রোতার সাথে কোনো সম্পর্কই নেই। শ্রোতার মনে হয় যেন এই পারে তুমি ওই পারে, আমি মাঝখানে, দেখো ওই নদী বয়ে যায়। কারবার হয়ে গেছে। আমার এত দূরে দিছেন কেন? এটা সামনের দিকে এটা খেয়াল রাখবেন। সর্বোচ্চ 10 হাত, ওই যে ওই পিলারটা পর্যন্ত দিলেই হইতো, এর বেশি না। এর বেশি দিলে শ্রোতার মনোযোগ নষ্ট হয়ে যায়। আমি তো কথা বলতে আমার নিজেরই কষ্ট লাগতেছে। আমি তো ফুরান বক্তা মোটামুটি। হ্যাঁ, সামনে দিয়ে বসে যান একদল, অসুবিধা নেই। হ্যাঁ ঢুকেন না, হ্যাঁ আমার দরকার নাই। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যখন মানুষ করে পাঠালেন, আহা ওই যে দেখো, আর জীবনে দেখছেন না? না, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যখন পাঠালেন, তিনি এসে কি করলেন? তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করলেন? এই মানুষগুলোকে বানিয়েছেন আল্লাহ। এখন আপনারা বলেন, মানুষ কেমনে চললে ভালো হবে, এটা কি মানুষ জানে না আল্লাহ জানে? সবাই একটু জোরে কথা বলেন, কে জানে? কারণ যেই আল্লাহ মানুষ বানিয়েছেন, এই আল্লাহ জানেন মানুষের জন্য কোনটা উপকারী কোনটা অপকারী। এটা আল্লাহই জানেন, এটা দুনিয়ার কেউ জানেন না। সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কতগুলো কাজ করা ফরজ করে দিয়েছেন, কতগুলো কাজ করা আমাদের জন্য নিষেধ করে দিয়েছেন। আর আফসোস কি জানেন? নিষিদ্ধ জিনিসের ব্যাপারে সব সময় দেখবেন টান থাকে বেশি। নিষিদ্ধ জিনিস এটার প্রতি দেখবেন আপনার টান থাকে বেশি, এটার প্রতি আগ্রহ থাকে বেশি। আপনারা যেটা হালাল, হ্যাঁ আপনারা এই পার্শ্বে একটু জায়গা খালি আছে, আপনারা যারা দাঁড়িয়ে আছেন ওইদিকে দিয়ে বসেন গিয়া, এদিকে যারা দাঁড়িয়ে আছেন ওইদিকে বসেন, যান এদিকে যান গা, এদিকে গিয়ে বনেই যে জায়গা আছে সুন্দর, এখানে দাঁড়িয়ে থেকে না ছেলে যাও, সবাই যাও। এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আপনাদের যারা জায়গা পাচ্ছেন না একটু এদিক দিয়া বসতে পারেন, হয়তো ঘুরেও তো আর আসা যাবে না। যাদের সামনে যতটুকুন ফাঁকা জায়গা আছে আমি দেখতে পাচ্ছি লোকজনের অনেক কষ্ট হচ্ছে না? আমি না আসলেই ভালো ছিল, তাইলে আপনাদের কষ্ট কম হইতো না? ঠিক আছে, আপনারা একটু ধৈর্য ধরে বসেন, আমি আর সামান্য একটু সময় পাবো, আমার একটু সুযোগ দেন সবার কাছে। আমি তো এখানে আপনাদের পুরানা মানুষ, এই ফতেহাবাদ, সুবিল, রসুলপুর, ঝিনাইয়া, তারপরে গিয়া আপনার সুলতানপুর, এই এলাকাগুলোতে আমি কত 11 গ্রাম, মোটামুটি এই বেল্টে আমি এমন কোনো গ্রাম নাই যেই গ্রামে আমি ওয়াজ করি নাই। তা আপনারা তো সবাই আমার ওয়াজ শুনেছেন, জানেন। তো একটু সুযোগ দেন, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। এই গুরুত্বপূর্ণ বিষয়টা আজকে আমাদের খুব বেশি দরকার, কারণ এই বিষয়টা আমাদেরকে আজকে ডেস্ট্রয় করে দিয়েছে।
ধ্বংস করে দিয়েছে। এই ধ্বংসের হাত থেকে বাঁচতে হলে আমাদের এটার কোনো বিকল্প নাই। এই আলোচনাটা আমাদের শুনতে হবে। তা আমি যেখান থেকে শুরু করেছি আপনারা একটু আমার সাথে সাথে জবাব দিয়েন। আমি যেটা প্রশ্ন করি আওয়াজ করে জবাব দিয়েন। আল্লাহ আমাদের জন্য কিছু কাজ করছেন হালাল, আর কিছু কাজ করছেন হারাম। কথা বুঝেন নাই আমার? এইরকম কিছু খাওয়া দাওয়ার বিষয় এগুলারে হালাল করছে। যেমন গরুর গোশত খাওয়া, এটা কি হারাম না হালাল? সবাইকে জুড়ে বলে, হ্যাঁ ছেলে এদিকে থাকা। গরুর গোশত খাওয়া এটা কি হারাম না হালাল? ছাগলের গোশত খাওয়া হারাম না হালাল? শুয়োরের গোশত খাওয়া হালাল না হারাম? কুকুরের গোশত খাওয়া হালাল না হারাম? আচ্ছা, এটা আপনি জানলেন কেমনে? এই যে আমি 4টা জিনিসের নাম বললাম, তা আপনারা আমার সাথে সাথে রায় দিলেন। 2টার সময় বললেন হালাল, 2টার সময় বললেন হারাম। এটার সাথে আমিও একমত। আমরা এই কথা পাইলাম কই? গরুর গোশত খাওয়া, ছাগলের গোশত খাওয়া হালাল, কুত্তার গোশত খাওয়া, শুয়োরের গোশত খাওয়া হারাম, এই কথা আমরা পাইলাম কই? এই কথা পাইলাম নবীজির কাছে। নবীজি পাইলেন কই? আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ জানিয়ে দিয়েছেন কোনটা হালাল কোনটা হারাম। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, মানুষ যেখানে আল্লাহর বিধান মানবে সেখানে শুধু শান্তি আর শান্তি, অশান্তির লেশ মাত্র নাই। যেখানে মানুষ আল্লাহর বিধান মানবে না, তুমি যদিও দেখো সেখানে বোধহয় সাময়িক আনন্দ আছে। আনন্দ আর শান্তি এক জিনিস না। তুমি আনন্দ পাইতে পারো কিন্তু শান্তি পাওয়া যাবে না, ঠিক কিনা? এখানে যদি কয়েকটা মেয়ে এই প্যান্ডেলটার ভিতরে আইসা নাচে, তা আপনারা আমরা এখানে যারা আছি সাময়িক একটা আনন্দ পাইতে পারি যে মেয়েগুলো সুন্দর মেয়ে নাচতেছে বাজনার তালে তালে, সাময়িক আপনি আনন্দ পেতে পারেন। এখন আপনার আব্বা মসজিদ কমিটির সভাপতি, তখন মাইয়াফান নাচে হইন না, আপনি নিরাল আব্বা আম্মাতে না কইয়া চুরি করিয়া আপনি আইসেন মাইয়াফানের নাচ চাইতেন। এমন টাইমে আপনার আব্বায় একটা জালিবেত লইয়া যারে পায় তার এই জায়গায় আমরা কুদ্দুসটারে দেখ, সত্যি তোরা কেউ আপনিও দেখতে আসেন এবারে যে জালিবেত লইয়া আডে, আপনার এখন আনন্দ আছে না ডর ঢুকিয়া গেছে গা? আপনি সিফা দিয়া বাড়িয়ে উঠতে দিচ্ছেন দৌড়। এই আনন্দের তো কোনো দাম নাই। যে আনন্দ সমাজ অ্যালাউ করে না, ইসলাম অ্যালাউ করে না, আপনার আব্বা পছন্দ করে না, আপনি চুরি করে আইসা দেখছেন। আচ্ছা, আপনি হইলেন দেখুন না, আপনি যদি আপনার আব্বারে এইরকম লাগে আর জেওয়ার মাইয়া এখন ইয়া নাচতে আছে, এবার হইলো হাজি সাহ, এবারে কারা জানি গিয়া কইছে তুমি গিয়া বছরে বছরে হজ করো, আর তোমার মাইয়া চাও গিয়া নবাবগঞ্জ স্টেজের উপরে বইয়া নাচতে আছে, হাজার হাজার ফোলা পাইনে এই তোমার নাচ মাইয়ার নাচ দেখতে আছে। এবার আইয়া শেষে পরে এই মাইয়ারে দইরা স্টেজও হালাইয়া, তাইলে এই আনন্দ যে নাচছে তারও শেষ, যারা দেখছে তারারও শেষ, ঠিক কিনা কম? তাইলে আনন্দ বিষয়টা আপেক্ষিক, এটা কম বেশি করে, এটা ভেরি করে। এটার ভিতরে পবিত্রতা আছে, অপবিত্রতা আছে। আপনি আপনার স্ত্রীর সাথে আনন্দ করেন, আপনার জন্ম দেওয়া আপনার ছেলে আপনার সাথে মজা করে আনন্দ করেন, হ্যাঁ ঠিক আছে। আজ আপনারা পরীক্ষায় পাইছে না? ঠিক আছে জি। তাইলে আবার যেই কথাটা বলতেছিলাম, তাইলে আনন্দ আপনার এক কাছে পবিত্র আনন্দ, আরেক কাছে অপবিত্র আনন্দ। এই অপবিত্র আনন্দের ভিতরে সাময়িক আনন্দ আছে, কিন্তু প্রকৃত সুখ এটার ভিতরে নাই। এটা মানুষকে অন্যায়ের দিকে ধাবিত করে। আজকে আমাদের এই দেশটার ভিতরে আমাদের কিন্তু আর্থিকভাবে আমরা অনেক লাভবান হয়েছি, আর্থিকভাবে অনেক সঙ্গতি হয়েছে। আমার মনে আছে
একটা সময়ে এমন কোনো বাড়ি ছিল না যেই বাড়িতে সনের ঘর ছিল না, ঠিক কিনা কর? সব বাড়িতে সনের ঘর ছিল, খুব কম বাড়িতে টিনের ঘর ছিল। বিল্ডিং এটা তো আশাই করা যায় না। বিল্ডিং তো আপনি বাড়িতে, গ্রাম দেশে, আমরা গ্রামে, আমি ছোটবেলা দেখছি সারা গ্রাম শক্তি বিল্ডিং ছিল একটা, পুরা গ্রাম শক্তি আমরা ছোটবেলা দেখছি আমাদের পুরা গ্রামে বিল্ডিং আছে একটা। আর এখন আপনার সনের ঘর, ডাক্তারে যদি ওষুধ দেয়, মনে করেন কবিরাজি ওষুধ, ডাক্তারে কইছে অমাবস্যার রাতে সনের ঘরের ভিতরে খেরুইয়া খাইবেন, আপনি এই ওষুধ আর খাইয়া মরতেন পারতেন না, কারণ সনের ঘর পাইতেন না। তো পাইবেন একটা আছে কুটবাড়ি, এটা আবার তালা দিয়া রাখে, তো এইটার ভিতরে গিয়েও আপনি খাইতেন পারতেন না। তো সনের ঘরের কথা কেন না চিন্তা করতে, এটা নামাইবে আচ্ছা লড়াই সারায় ফেস্তাইকে গেছে গাড়ি আজ্জা রে, নামাইলেন না, নিচে নামান, এটা নামাই দেন, পরে আবার তুললেন। হ্যাঁ বুঝছো, তারা আমার দেখে না, নামান না, এটা নামান না, হ্যাঁ এটা নামাইলেন। হ্যাঁ এই নামান, নিচে নামান। আয় হ্যাঁ রে, কথা শুনলে সমস্যাটা কিন্তু, নামাইতেন কছি, নামাইলে কি ফাঁসি হইব এটা? তো সারছে তো আর কি, এখন কি তৈছে এটা? সালাউদ্দিন মামু অজ্ঞ বল, আমিন কর, জোরে কর, আরো জোরে। কোন কথাটা বলতে নিছিলাম? সনের ঘর। সারা বাংলাদেশে আপনি সনের ঘর পাওয়া কঠিন। টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, একতলার জায়গায় পাঁচতলা হয়েছে, কিন্তু যেই জিনিসটা বাড়া দরকার ছিল এটা ধ্বংস হয়ে গেছে। এটা না হলো মানবিকতা, এটা হলো হৃদয়তা, এটা হলো নৈতিক মান। ভালো মানুষ আজকে ডেস্ট্রয় হয়ে গেছে। সারাটা বাংলাদেশে একটা ভালো মানুষ খুঁজে পাওয়া বড় কঠিন, ঠিক কিনা? কেন কঠিন? কেন? ওই যে সামর্থ্য হয়েছে, নৈতিক মান আমাদের উন্নীত হয় নাই। এটার পিছনে অনেকগুলা কারণ। এই যে আমাদের দেশে আমার আজকে বিষয় দিছে মাদকের ব্যাপারে কথা বলার জন্য। মাদক তো এমনি এমনি আসে নাই তো, এটা তো এমন না আগে তারা ভাত খাইতো, ভাতের বদলে এখন রুটি খায়, এখন রুটিরও সমস্যা, আর লেগে তারা মদ খায়। বিষয়টা এরকম না, এটা কিন্তু সাংঘাতিক একটা বিষয়, এটা একটা পরিকল্পনার অংশ। এটা এমনি এমনি আসে নাই, এটা অনেক পরিকল্পিতভাবে আমার দেশের মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। অত্যন্ত ঠান্ডা মাথা, ঠান্ডা মাথা। 1700, খুব খেয়াল করেন, একেবারে একটু ইতিহাস শুনেন তাইলে বুঝে যাবেন সহজে। 1757 সালের 23শে জুন পলাশির আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা ক্ষমতা দখল করছে। 1757, আর এটা হইল 2025। 1757 কত বছর আগের কথা? 1757 সালে যখন ইংরেজরা ক্ষমতা দখল করছে, ক্ষমতা শাসন করছে আমরা দেশ 200 বছর। কয়শো বছর? এরপরে তারা চলে গেছে। 1947 সালের 14ই আগস্ট এই ভারত উপমহাদেশ থেকে ইংরেজরা বিদায় হয়েছে। তখনকার আলেমরা তারা দূরদর্শিতার পরিচয় দিতে পারে না, তারা তারার মতো চিন্তা করছে। হুজুররা তখন ফতোয়া দিছে ইংরেজরা হইল কাফের, কাফেরের ভাষা এটা শিক্ষা করা হারাম, সুতরাং কোনো মুসলমানের সন্তান ইংরেজি শিখবে না, এটা আলেমরা ফতোয়া দিছে। তো ফতোয়া দেওয়ার কারণে আমরার ফলাফাইনি আর ইংরেজি শিখছে না। ইংরেজি শিখছে কেনা? শিক্ষা লাইছে আপনার ইন্ডিয়ার তারা, ওই হিন্দুরা, তারারও তার কেউ ফতোয়া দিছে না ইংরেজি শিক্ষা করা হারাম, এই জন্য হিন্দুরা ইংরেজি শিখছে। আচ্ছা মনে করেন আপনি সুলতানপুর বাজারও 1 কেজি পেঁয়াজ কিনতেন গেছেন, দোকানদার হলো ইংরেজিতে কথা কয় আর আপনি কথা কন বাংলাতে। এখন দোকানদারি জিজ্ঞেসে কি কেন আসছেন, আপনি জিজ্ঞেস করছেন, তা আপনি বাইতে ফেস লুয়ে, আপনি তো ফেস করতেন পারেন না তো ইংরেজিতে, ফেসটারে ধৈরা কইছেন, তা হাতে বস্তা খুললা দেখাইছে, তো কইছেন 1 কিলো, কইছেন ভরে দিচ্ছে। এখন তো কয় এই 50 টাকা দেন। এখন 50 টাকার নোট দেখাইছে, আপনি তো দেওয়া ছিলেন না, 50 টাকার নোট দেখাইছে, ওটা আপনি 50 টাকা দিচ্ছেন। আচ্ছা মনে করেন এই দোকানদারটা যদি বাংলা জানতো
আর আপনি যদি তারে বুঝাইয়া কইতেন পারতেন, আপনি জিজ্ঞেসেন ভাই ফেজের কেজি কত, হাতে কইছে 50। আও আমরা সবসময় আমাদের দোকানতে মাল খাই না, 845 টাকা হ্যাঁ কারো যান আর 2 টাকা দিয়েন এত নেন। কিন্তু এই যে ইংরেজ দোকানদার হওয়ার কারণে আপনি তো 50 টাকা কইছে, 50 টাকা দেওয়ান লাগছে, ওই যে 2 টাকা কম নেন, এটা যে বুঝাইয়া কইবেন ভাষা না থাকার কারণে এটা আপনি বুঝাইয়া বলতে পারেন নাই, ঠিক কিনা কম। সেদিক দিয়ে হিন্দুরা ইংরেজি খেলাইছে আর আমরা মুসলমান আলেমরা ফতুয়া দিছে ইংরেজি শিখন যাইতো না হারাম, আমরা তারা আর শিখছে না। এই ইংরেজরা যাওয়ার সময় এই হিন্দুরা ইংরেজিতে বুঝাইয়া বুঝাইয়া সব দি চাকরি লইছে, বড় বড় চাকরি হিন্দু মানুষরা, বড় বড় ব্যবসা হিন্দুরা। আমরা মুসলমানেরা তখন এই সমাজের ভিতরে কৃষিকাজ করছি, ধান ফাট করছি, বেশিতে বেশি হইলে ডেলি লেবার হিসাবে মানুষের এখনো কাম করছে। তখনকার আমলে ইংরেজদের আমলে বাংলাদেশে এই ভারত উপমহাদেশে বড় বড় অফিসার মুসলমানদের ভিতরে ছিল না বললেই চলে। তারা যাওয়ার সময় দেশটারে যখন ভাগটা করে দিয়ে গেছে, এই ভাগটা করছে 2 ভাগ, একটা হলো পাকিস্তান আর একটা হলো হিন্দুস্তান। তারা এই ইন্ডিয়ার তারা বুদ্ধি করে করছে কি, পাকিস্তানটারে 2 ভাগ করছে, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, মাঝি দিয়ে ঢুকাই দিছে কলকাতা, মাঝি দিয়ে ঢুকাই দিছে কি কলকাতা। এই কলকাতার পরে আবার হইলো আপনার সুবিধি হইলো বাংলাদেশ, মাঝে কলকাতা, তারপরে আবার হইলো পাকিস্তান। এখন তৎকালীন জমানায় আমাদের দেশের যারা নেতা ছিল তারা বুঝাইয়া কইছে ভাই আমরা বাড়ির উড়ান দিয়া সারা গ্রামের মানুষের আডিন্ডা রাস্তা হইলে বেড়েইতে উড়ান হইব কেমনে, কাপড় হুগাইব কেমনে, ধান সরাইব কেমনে, এটা কইছে। কিন্তু ইংরেজদেরকে হিন্দুরা এমনভাবে বুঝাই দিছে আমরার কথার আর দাম পাইছে না। ওখানে স্বাভাবিক এই যে সালাউদ্দিনটা বাড়ির উফরে দিয়া আপনি যদি দহিন ফাইল যাওয়ার ওখানে বাড়ির উড়ানের বাইরে দিয়া একটা রাস্তা করে দহিন ফাইল যান, তাহলে তারা কি মাইনা নিবনি? তারা বেড়াইতে উড়ানো হইতে পারে না, কাপড় সরাইতে পারে না, ধান হুগাইতে পারে না। কিন্তু এই কারবারটায় তারা করছে আমরা বাংলাদেশটারে পাকিস্তান, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলাইয়া ছিল পাকিস্তান, এটার বাইরে দিয়া কলকাতা ঢুকাই দিছে, আমরা উড়ান দিয়া মানুষের আডুন্না রাস্তা বানাই দিছে। নাউজুবিল্লাহ কইতেন না? ইংরেজ পশ্চিম পাকিস্তানের মানুষগুলো ছিল খুব খারাপ মানুষ, এটি সাংঘাতিক খারাপ মানুষ ছিল। এই যে আমরা নির্বাচনে ফাঁস করছি, আমরা ক্ষমতা না দিয়া এই ক্ষমতা তারা দখল করে বইয়া রয়েছে। দখল করে রাখিয়া আমরা তারা চিন্তা করলো কি তারে আমরা দি ফাঁস করলাম, আমরা যদি ক্ষমতা দেয় না, আমরা তারা ফাট করে এই পাট দিয়ে আদমজি জুট মেলে নরম নরম কার্পেট বানায়, এই দিকে নিয়ে রাখে, শোভা পায় পশ্চিম পাকিস্তানের বেডরুমে। আমাদের তারা সুন্দর ফসল ফলা এই দিকে খাই গিয়া পশ্চিম পাকিস্তানের তারা আমরা তারা রাগ হইয়া এই যুদ্ধের মধ্যে ঝাঁপাইয়া পড়ল 1971 সালের 26শে মার্চ। এই যুদ্ধের ঘোষণার পরে আমরা একটা অসম যুদ্ধ, অস্ত্র নাই, শস্ত্র নাই, ট্রেনিং নাই, প্রশিক্ষণ নাই, আমরা জিতাম কেমনে? আমরারে তখন সহযোগিতা করছে ইন্ডিয়ার তারা, যে হ্যাঁ তোমরা যখন লাগছো, যখন তোমরা আমরা সাহায্য করে এই কথাগুলা এখানে গেট চালাও। এখন নতুন প্রজন্ম ফলাফাইন যারা, আমি যেন বুঝাই বুঝাই কইতেছি গেট চালাও। আমরা লাগছি বাইয়ে বাইয়ে পশ্চিম পাকিস্তানের তারা, আর আমরা যখন যুদ্ধ লাগছি আমরা সাহায্য করছে আইয়া ইন্ডিয়ার তারা, আমরা ইন্ডিয়ার সাহায্যে জিতছি। জিতার কারণে তারা করছে কি, তারা এটারে নিজের যুদ্ধ বানাই নিছে, তারা ঘোষণা দিছে আমরা জিতছি। এই যে কয়দিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে একটা স্ট্যাটাস দিছে ফেসবুকে যে 1971 সালের 16ই ডিসেম্বর পাকিস্তানিদেরকে হারাইয়া আমরা ইন্ডিয়ার তারা জিতছিলাম, বাংলাদেশের তারা আমরা উফুরছি। এখন আমরা নামও নাই, আমরা যে যুদ্ধ করছি কোনো কথাও নাই, আমরা যে জীবন দিছে ফলাফেন এটির কোনো উল্লেখও নাই। পাকিস্তানের লগে ইন্ডিয়ার যুদ্ধ হয়েছে আর তারা জিতছে, পাকিস্তানের তারা ঠকছে, বাংলাদেশ যে স্বাধীন হয়েছে এই ব্যাপারে মাইদি দিয়ে একটা লাইনও নাই। তারা করছে কি, এই বিজয়ের দিনে 16ই ডিসেম্বরে যাওয়ার সময় ওই যে পাকিস্তান যুদ্ধের একটা নিয়ম আছে, যারা ঠগে তারা অস্ত্র হালাই দিয়ে যায়, যেমন অস্ত্র লিয়ে যাওয়ান যায় না। এই পাকিস্তানিরা সব অস্ত্র ফালাই দিয়ে চলে গেছে পাকিস্তান, আর এই সব অস্ত্র নিয়ে গেছে ইন্ডিয়ার তারা। কে নিয়ে গেছে? আমার কথা না, কে নিয়ে গেছে? ইন্ডিয়ার তারা অস্ত্র নিছে,
হাসপাতালের থেকে বিভিন্ন মেশিনারিজ নিছে, বড় বড় কলকারখানা থেকে ভালো ভালো মেশিন খুলে নিয়ে গেছে, গাড়ি সুদ্ধা যেগুলো ছিল এই গাড়ি সুদ্ধা নিয়ে গেছে। তারা যাওয়ার সময় সব নিয়ে গেল। আমাদের সেক্টর কমান্ডার মেজর অবসরপ্রাপ্ত জলিল তিনি বললেন, অসম্ভব, এই দেশের একটা খেরকুটা একটা সুতাও ইন্ডিয়াতে নিতে দেব না। 16ই ডিসেম্বর স্বাধীন হয়েছে, 20শে ডিসেম্বর এই মেজর এম এ জলিল রে অ্যারেস্ট করে লাইছে। অ্যারেস্ট করে সেটা তারা আটকাই লাইছে, লুটপাট কইরা সব আমার দেশের পাকিস্তানের এই ইন্ডিয়ার তারা নিয়ে গেছে। শুধু যদি নিয়ে শান্ত হইতো আমরা মন্ডারে বুঝ দিতাম, আমরা যেন কোনোদিন মাথা আলগি দিয়া দাঁড়াইতাম না পারি। তারা আমাদের এলাকায় যত সীমান্ত এলাকা আছে এই সীমান্ত এলাকা দিয়া আমরাতে নেয় ইলিশ মাছ, আমরাতে নেয় দামি দামি কাপড়, আর হেতারা আমরারে দেয় গাঞ্জা, হেতারা আমরারে দেয় ইয়াবা, হেতারা আমরারে দেয় ফেন্সি ডিল। নাউজুবিল্লাহ কইতেন না? আর আমরা এমন ব্যাককলের ব্যাককল হইছি, ইলিশ মাছ দিয়া গাঞ্জা আনে, গাঞ্জা খায়, ইলিশ মাছ খায় হেতারা, আর আমরা তারা আঞ্জা দিয়া গাঞ্জা খায়। আমরার ফোলা পাইনে ইয়াবা খায়, আমরার ফোলা পাইনে ফেন্সি ডিল খায়। এইটা এই জন্যই একটি কথা কন লাগলো কেনে, তারা আমরারে মাথা উঁচু করে দাঁড়াইতে দিতে চায় না। আমি ছাত্র বয়সে, আমি যখন ছাত্র ছিলাম 96 সালের কথা, আমি তখন বিতর্ক করতাম, মানে বক্তৃতা দিতাম এই পক্ষ বিপক্ষ লইয়া। আমি সারা বাংলাদেশে 3 বার শ্রেষ্ঠ বক্তা হয়েছিলাম, 3 বার। আমি ঢাকা ইউনিভার্সিটি, তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, ওদের সাথে আমি বিতর্ক করতাম বিভিন্ন বিষয়ের উপরে। বাংলাদেশ কেন উন্নত হচ্ছে না এটা নিয়ে আমি তখনকার সময় সেই ছাত্র বয়সে আমি কিছু পড়ার চেষ্টা করছিলাম। আমি দেখছি, তখন দেখছে যে আগের দিনও হিন্দুবাদ নারিকেল গাছ ছিল, মুসলমানরা নারিকেল গাছ লাগাইতো না। তো হিন্দুবাদতে গিয়া কইতো আমরা তারা মুসলমানেরা, ভাই আমরা একটা নারিকেলের বীজ দিয়ে আমরা যেন নারিকেল লাগাইতাম পারি। না না না, কি দরকার, তোমরা নারিকেল গাছ লাগাইবে, কিন্তু এটি ঝামেলা তো, শিহর টিহরে গাছের পরে টিনের চালো পরে দুপুরে আওয়াজ হয়, তারপরে গিয়া শিকড় টিকরে গাছ নষ্ট হয়ে যায় গিয়া। আমরা বাইতে তো নারিকেল গাছ আছে, যখন লাগে তোমরা ইয়া নিবা। এবার আপনারা বিবেকমান মানুষ, আপনারা আমাকে বলতে হবে বুদ্ধিটা কি সৎ না অসৎ? আচ্ছা, এই কথাটা ভাবলে আমরা তারা জিগাইতে পারছে না, ও নারিকেল গাছ যদি এত ক্ষতি হয়, টিওর টিওরে যদি ফেসলাইকা থাকে, তা আপনারা লাগাইছেন কেটে কি ধরে? এই কথাটা জিগাইতে পারছে না আমরা তারা বেহতেরা মানুষের মতো হেতারার কথা হইনা বুঝছে। আমরা যখন রোজার ঈদ আম্মা যখন কই সিন্নি রানবো, তখন তো নাইকেল নাই, আমরা তো আর গাছ লাগাইছে না, হেতারা না লুক দেখাইছে। তখন গেছেন পরে 2 নারিকেল 400 টাকা হাব লাগিয়া ফইরা থাকলো, খাওয়াই না নাই। আর ওহন হেতারা না বেচলে আপনার নাইকল পাইতেন না। হেতারা বুদ্ধি করে এই কাম করছে। এখন যদি এই আপনাদের বাড়িতে এই এলাকায় কেউ যদি ডাক্তার হইতো চায়, আরেক ডাক্তারের লোক আপনি বুঝতেন গেছেন, ভাই আমার ফলাটা মেডিকেলের চান্স পাইছে, ডাক্তার বানাইতাম চাই, আপনি কি কর? সেই ডাক্তারে বুদ্ধি দিছে, একটা বেহতের বুদ্ধি পাইছে না। একটা ডাক্তার মানে কত টাকা খরচ জানে, ঘন ঘন ডাক্তারের দরকার আছে, আমি আসি না। সেই ডাক্তারে বুদ্ধি দিয়ে দিছে, আপনার ফুতেরা ডাক্তার বানান লাগতো না, আমিও তো ডাক্তার, আমিও তো চিকিৎসা করতে আসি। বুদ্ধিটা কি সৎ নাকি অসৎ? অসৎ। এই অসৎ বুদ্ধিটা আমরা রুফরে কাজও লাগাইছে। এইভাবে আমি ইন্ডিয়ার ভিতরে বর্ডার বেল্টে অনেক এলাকায় মাহফিলও গেছি। আমি গিয়ে দেখি যে বিরাট বড় বড় বিল্ডিং ইন্ডিয়ার ভিতরে। আমি আমার ভক্ত মুরিদ যারা তারা রেজি গেলাম, ও এত বড় বড় বিল্ডিং তারা কি ব্যবসা করে? হুজুর অন্য ব্যবসা। আমি কি অন্য ব্যবসা কিতা? হুজুর এই যে পাহাড়টি দেখেন, অধিকাংশ পাহাড়ের ভিতরে গাজার চাষ হয়। নাউজুবিল্লাহ বলবেন না? আর এই গাজার চাষ করে তারা, খায় আমরা তারা। এমন বোকার বোকা এই পৃথিবীতে বাংলাদেশের মানুষ ছাড়া আর আছে কিনা আমার সন্দেহ আছে। এই বাংলাদেশের মানুষ আমরা নিজের বালারা বুঝা গেলাম না। আমরা ইলিশ মাছ দিয়া হেতারাত টাইম না, আমরা আঞ্জা দিয়া গাঞ্জা খায়, আমরা নেশা করে। ভাইও আপনি লেখা রাখেন সাদা কাগজে। আমি মুশতাক ফয়েজি, আমি নাগাইশের পীর সাহেব আপনাকে বলতেছি,
আপনি নেশার কারণে আপনার ব্রেইন শেষ, আপনার নেশার কারণে আপনার যৌবন শেষ, আপনার নেশার কারণে আপনার শরীরের শক্তি শেষ, আপনার নেশার কারণে আপনার বুদ্ধি শেষ। এই নেশা করা ছেলেরা যখন বিয়ে করে তাদের বউ তাদের সাথে সংসার করতে রাজি না, ঠিক কিনা? আপনি তো বুঝেন নাই, আপনি তো বুঝেন নাই। এই নেশা আপনারে বেঈমান বানায়, নেশা আপনারে মুসলমান থেকে সরাই দেয়, নেশা আল্লাহ ভুলাই দেয়, নেশা মা চিনায় না, বউ চিনায় না। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলিতা সময় তখন কইয়েই লই। হ্যাঁ, এই যে একটা যে সবসময় মদ খায়, মদ খাইয়া, মদ খাইলে কি মাথা ঠিক থাকে না বেঠিক হয়ে যায়? কারণ মদ খাইয়া সেরা ঢুকলো রসি করো, ঢুকালাইছে গোয়াল করো। আহা, মদ খাইছে তো, তার তো মাথায় কাম করে না। ফুরসিম বিটার জায়গায় ফুক বিটার ঢুকছে। তো আমরা যে মদ খান না অনেকে, তারপর তো অনেকে দিশা ঠিক থাকে না। নতুন জায়গাত গেলে ফুবের ফরসিম মনে হয়, ফরসিম রে ফুক মনে হয়। এটা হয়, এটা কোনো দূষর কথা না। আমিও তো একবার মাহফিল একবার কইতে আছি, আপনারা সবাই ফুব দিকে সাইড পাবন, সবাই সাপতে সাপতে ভিড় লাগাই লাইছে। আমি ফুবিতে সাপ্পা বুঝতেন পারেন না, কই হুজুর এটা ফরসিম। আমি ফরসিম রে ফুব মনে করি, হাইয়া খালি কইতেছে ফুব বা চাপা বলবো। তারা তো আমার কথা শুনতে আছে, সাপতে সাপতে বেড়াত লাগিয়ে গেছে গা। কিন্তু হেগুল দিয়ে তো খালি হয়েছে, আমি গেল হেগুল দিয়ে এটা ফরসিম না, এটা হুজুর লেগে তো আমরা ফুব হেফেল জাগিতেছি। ভাইও, এই যে নেশা, এখন নেশা করে সেটাতে গড় ঢুকবো, রসি গরু ঢুকানোর কথা ঢুকালাইছে কোন গড়? আমার কথা কয় না তো, গোয়াইল গরু, গোয়াইল গরু ঢুইকা রসি গরু তো তার বউ আছে, তো তো গোয়াইল গরু ঢুকছে, তে তো এটা রসিগর মনে করে ঢুকছে, তা তো আর গোয়াইল গরু নিজের গোয়াইল গরু মনে করে ঢুকছে না, অন রসিগর মনে করে গোয়াইল গরু ঢুকিয়া তে গিয়া সেরা গরুর ফাওয়ার কাছে ল্যান জাড়ার মধ্যে ধরছে। ল্যান জাড়ার ধরে সেরা হাসতে হাসতে কইতাছে, কি প্রত্যেক দিন দিয়ে 2 বেনি করো, আর যদি 1 বেনি? ল্যাঞ্জা কি 2টা না একটা রে? তো বেড়ে হাতে তো বউ মনে করে গরুরে কইতাছে, প্রত্যেক দিন চুলের নিতে 2টা বেনি করো, আর যদি 1 বেনি করছো, কি কারণ কি? তো তার তো সরম নাই, গরুর তো সরম আছে। গরু না তারা লাতি দিয়া বেড়ার হেগুল দিয়ে হালাই দিছে। আব্বা কত চিন্তা করে নো, ও কলজার টুকরা যুবক, তোরা আমার কলজা রে, তোরা আমার কলজা, তোরা যদি না থাকতি আমরা 17 বছরের এই ফ্যাসাদ, এই ফ্যাসিস্ট আমরা দূর করতে পারতাম না, ঠিক কিনা বলো? তোমরা আমার কলিজা, তোমাদের দিকে আমরা, তোমাদের চোখ দিয়ে আমরা বিশ্ব দেখি, তোমাদের হৃদয় দিয়ে আমরা ভাবতে শিখি। আমি গত রাত্রে ঘুমাইতে পারিনি। আমি মাহফিলে ছিলাম চিটাগঙ্গে, আমার মাহফিলের বাজনে একজন কানে কানে এসে আমাকে বলতেছে যে হুজুর, আমাদের হাদি আর দুনিয়াতে নাই। আমি স্তব্ধ হয়ে গেছি, আমি ঘুমাইতে পারি নাই। এই যুবকটা, কলিজার টুকরা যুবকটা, সে তার স্বার্থের জন্য জীবন দেয় না। সে ইচ্ছে করলে সে ধনী হইতে পারত, ইচ্ছে করলে তার মেধা ছিল, যোগ্যতা ছিল, গাড়ি বাড়ির মালিক হইতে পারত, কিন্তু সে তার দেশটাকে ভালোবেসেছে, সে তার দিনকে ভালোবেসেছে। দিনকে ভালোবাসতে গিয়া ওই ইন্ডিয়ার তারা যেটি আমরা মুখস্থ করাইতো চায়, নারকল গাছ লাগাইয়া নেডি বেজাল, আমরা তো নারকল দেন বইয়ে বইয়ে খাইবেন, আমরা গাছ লাগাইবেন কিন্তু এই কথাটি হাদিয়ে বুঝ জ্বালাইছে। তে বুঝা এই কথাটি যখন সুন্দর করে সকলে বুঝাইলাইতে আছে, তখনে তে আর ভালা না, ঠিক কিনা কর? তে তো কোনো সন্ত্রাস করে নাই, সে তো কোনো লাশ ফালায় নাই, সে তো কোনো ডাকাতি করে নাই, সে তো সাদাবাজি করে নাই, সে তো টেন্ডারবাজি করে নাই, সে তো কোনো সিএনজি স্ট্যান্ড দখল দেয় নাই। যারা সিএনজি স্ট্যান্ড দখল দিল, যারা চাঁদাবাজি করলো, যারা সন্ত্রাস তৈরি করলো, তারা নির্বিঘ্নে বাংলাদেশে ঘুরে বেড়ায়। আর আমার হাবিব আমার বাংলাকে বদলে দিতে চায় বলে আমার হাতে আজকে জীবন দেওয়া লেগেছে, ঠিক কিনা বলো? সম্মানিত উপস্থিতি, সজাগ হতে হবে, সচেতন হতে হবে, এই শত্রু চিনতে হবে, বন্ধু চিনতে হবে। আমরা বলেছিলাম সব বদলানো যায়, লগের ঘর বদলান যায় না। আমার স্বাস্থ্য ভাই, আমার আপন ভাই, আমি কি ইচ্ছা করলে তারে ভাই পিঠা ছাড়া করতাম পারা? তা তো আমার ভাই। আমরা তো ইন্ডিয়ার তারারে ভাই মনে করছিলাম যে আপনারা ভাই, আপনারা বড় ভাইয়ে, যেহেতু আপনারা বড় দেশ,
আপনারা বড় ভাই, আপনারা আমরা মিলজিল করে থাহাব। ভাইও আপনার টাইমি খাইতাম না, আপনি আমারটা খাইয়েন না, আমরা মিলজিল করে থাহাব। ওমা ওমা ওমা, আমরা যতই মিল করতাম চাই, সকালবেলা উঠি, সকালবেলা ঘুম থেকে উঠি পত্রিকায় খুলে দেখি আমরা তাদেরকে ভাই বলে সম্মান দিলাম, আর আমার ফেলানির লাশ তারা কাঁটাতারের ভিতরে ঝুলিয়ে রেখেছে। ঠিক কিনা বলো? আমি ভাই মনে করি কিনা, এটা হইলো দেখার বিষয়। ওই যে এক গ্রামে যে আরেক বেড়া বিয়া লইয়া গেছে, হ্যাঁ তারা ফুরান আত্মীয় আছে। মনে করেন জমাদার বাইত আমার আত্মীয়, এই সালাউদ্দিন ইত্যাদি আমার আত্মীয় হয়। তো এই গ্রামে যদি আমার ফুতের লিগে বিয়া যায়, আমি সালাউদ্দিন জিজ্ঞেস, সালাউদ্দিন তোর ভাইয়ের লিগে একটা বিয়া গেছে, তারা মানুষ কিরম? সালাউদ্দিন আজিজা কার কথা জিজ্ঞান? আমি বলছি তোমরা গ্রামের হেই বাড়িটা কয়, তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কই না। মানে কি মানুষ বালা না, এটার বুঝনের বাহি নেই। ওখানে আমরা যে তারারে মানুষ কই, আমরা যে তারার আনসার দেওয়া ধরতাম চাই ভাই কই না, হইলে হো আমার এই ফিটা দিয়া হ্যাঁ তো যখন গিয়ে চাষার গরু ঢুকা জায়গা পায়, এই চাষায় কি আমার বন্ধু না শত্রু? আমার এই ফিটুন ব্যাপারে তোমার এখনো জায়গা পায় কেমনে? আমার দেশে যারা আজকে খুন করে তারা দূর দিয়ে বুচুকে ইন্ডিয়াকে ঢুকালায়, আমার দেশে যারা অন্যায় করে দূর থেকে ইন্ডিয়া ঢুকালায়, আর হ্যাঁ তারা ওকে আদর করে যত্ন করে রাহে। আমরা ওকে ব্যাহতার, আমরা কি এত ব্যাহতা? আমরা নইলে বুঝি না আর কি, আমরা কি ওকে এত বুঝি না? আপনাদের দূর বুঝার মতো ক্ষমতা আছে। সুতরাং আমার অনুরোধ, কলিজার টুকরা যুবক রে, তোরা আমি কলজা এটা করে নামার ফেলতে কলজার টুকরা যুবক, আমি তোরা কলজা দিয়া মায়া করি। এই কলজারও যদি কাটটা দেখাইতাম পারতাম, দেখলো লাইনে খালি যুবক লেখা। কারণ আমি জানি এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। যৌবন ছাড়া কিছু করা যায় না, টেম্পার নাই। ওনারা যদি আমি কই দুলাভাই আপনি একটা দৌড় দেন, উনি কইব যে আপনি যান আমি আইতে আসি। আর আমি যদি ফলাফেন্ডে কই দৌড় দে, ফলাফেন্ডে কইব হুজুর আমরা যাইতে আসি আপনি আইবেন। ঠিক কিনা কম? তাহলে আমার ছেলেরা যদি এখন একটু বুঝে যায়, আমার ছেলেরা যদি একটু সচেতন হয়ে যায়, আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে। সুতরাং আমরা যেই নেশা, যেই মাদক আল্লাহ হারাম করেছেন, আরাম না হারাম? আমার কতক্ষণ আরাম না হারাম? যেই মাদক নেশা আল্লাহ হারাম করেছেন, এই হারামের কাছে আমরা যেহেতু কুত্তার গোশত খাই না, আমরা যেহেতু শুয়োরের গোশত খাই না, কেন? এগুলা হারাম। ঠিক মদ খাওয়া, গাঞ্জা খাওয়া, ফেন্সিডিল খাওয়া, ইয়াবা খাওয়া, এইগুলাও হারাম। এই হারামের কাছে আমার যুবকেরা যাবে না ইনশাআল্লাহ। সবাই করা আমিন। তাই বলছিলাম যে এই নেশার কারণে মানুষ ইমান হারা হয়ে যায়, আল্লাহ ভুলে যায়, মানুষ ইমান ভুলে যায়। সে যে মুসলমান এটা তার মনেই থাকে না, মা চিনে না, বউ চিনে না। কারবার তো আরেকটা কথা তো মনে পড়ছে, এটাও কি কইলে তা ওই মদ খাইয়া তে লুড হয়ে গেছে, লুড হইয়া সেটা ঘর গিয়া ঢুকছে, ঢুকিয়া সেটা তার কোনটা বউ, কোনটা মা, কোনটা জি, তার তো মাথায় কাম করে, তো মাদক নেশার কবলে ফেটে রয়েছে, গিয়ে সেটা ঢুকিয়ে দেখে তার বউয়ের দেখে সেটা কইতাছে বোন গো কটা বাদ দিয়া লাইয়েন। ও জিয়ারে দেখছে, জিয়ারে গিয়ে সেটা দেখে সেটা কইতাছে বোন গো ফ্যানের ভিতরে প্রচন্ড খিদে, দুগলা বাদ দিয়া লাইয়েন। ও জিয়ারে যখন বোন ডেকে লাইছে বাফে মাইয়া দিছে সিল্লানা মা, কই কি থাকো? আব্বা আমার বোন ডেকে লাইছে। কয়টা কেউ ওর কাছে কইচা বিয়ার উপযুক্ত মাইয়া বাফে জিয়ারে বোন ডাহে, এই কথা শুনলে এই বিয়ার দেওয়ার লাগতো না, দৌড়াইয়া এই বউয়ে আইসে ঘর। আইয়া সেরকম আপনার কত কইছি এটা খাইয়েন না আপনার মাইয়া ফোন বড় হইতাছে, এটা বিয়া দেওয়ার লাগবো। কেরাই হুন্না লাইছে কিব আপনি যদি তাইরে বোন ডিকা বিয়ে হয়েছে, এবার আইস দেখ মাগো মাথা ঠিক নেই। আব্বা কদ্দুর চিন্তা করতেন না? ও কলজার টুকরা যুবক, কদ্দুর চিন্তা করতি না? আমরা জীবনটা কি এরকম রে? আমরা কি জীবনটার হিসাবটা মিলাইছি কেমনে? এই যে আমি মুশতাক ফৈজ শুধু আসলাম, আস্তে আস্তে বড় হয়েছি, লেখাপড়া করছি, বিয়া শাদি হইছে, বাচ্চা কাচ্চা হইছে, আমার বাচ্চারা আবার বিয়া করার নানাত করইব, এতেন রইল বইয়া খেলাম, তারপরে আমি একদিন মরে গিয়া আবার এতেন্ডি দাদা হইব। এই হইলো আমরার জীবন না আব্বা, এটার নাম জীবন না। অনওয়াবগঞ্জের মুসলমান কলিজার টুকরা যুবক
মাগরিবের পরে মাহফিলকে তোমরা সার্থক সুন্দর করে দিয়েছ, মাহফিলকে তোমরা জনসমুদ্রে পরিণত করে দিয়েছ। এত মানুষ লাগে না সমাজ বদলাইতে? ১৫০০ বছর আগে আমার নবীজি ৩১৩ জন সাহাবা নিয়া বদরের প্রান্তরে ১০০০ প্রশিক্ষিত সৈনিককে পরাধুস্ত করে, পরাজয় দিয়ে যদি তারা ইসলামের লাল সূর্যটাকে ছিনিয়ে আনলো, কলেমা খচিত পতাকা পথ পথ করে উড়িয়ে দিল, তাইলে আমাদের দ্বারাও সম্ভব। এত মানুষ লাগে না আব্বা। আজকে সবাই মিলে কলিজার টুকরা যুবকেরা শপথ নাও, যেদিন গেছে একেবারেই গেছে, হেলায় হেলায় একটা সেকেন্ড সময় আমরা আর নষ্ট করতে চাই না। সবাই মিলে সুন্দরভাবে এই সমাজটারে আগাই নিতে চাই। এই সমাজ হবে সোনার সমাজ, ঠিক কিনা? এখন সমস্যা হলো, যারা মাদকের নেশায় পড়ে গেল, যারা মাদকাসক্ত হয়ে গেল, তারা কি শেষ হয়ে যাবে না ফিরে আসবে? এই ব্যাপারে আমি একটু পড়তেছিলাম, পরে পাইলাম নেশা দুই ধরনের হয়। একটা হলো গভীর নেশা, আর একটা হলো হালকা নেশা। একেবারে খুব গভীর, আপনি তাকে রিহ্যাব সেন্টারে নিয়ে যেতে হবে। তাকে, যেখানে আপনার ছেলে যদি এমন হয় যে সে মাদকের সাথে এমনভাবে জড়াই গেছে, সে ফেন্সিডিল ছাড়া থাকতে পারে না, নিজের শরীরের গুস্ত নিজে টাইনা ছিঁড়া ফেলায়, নিজের চুল নিজের টাইনা ছিঁড়া ফেলায়, তার অবশ্যই চিকিৎসা করতে হবে। আর যদি এমন না হয়, তাকে দিনই পরিবেশে তাকে বড় করতে হবে। মনে করেন দিনই পরিবেশ মানে কি? আপনার ছেলেটা নেশা করে, কোনো একজন বড় আলেম, আপনি তার কাছে বলবেন যে হুজুর আমার ছেলেরা তো নেশা করে, তার মা কয়টা টেহা জমাইছে মুরসাউল বিচ্চা ডাক্তার দেখানোর লেগিয়া, গ্যাস্ট্রিকের আলসার হয়ে গেছে, তো হেইটা চুরি করিয়া কোন বাদ বিলে এই গাঞ্জা বেছে, কোন বাদ বিলে এই ফেন্সিডিল বেছে, তো হ্যাঁ নগিয়া বইয়া থাকে হেই বাইক। হুজুর আপনি কুদুরা তারে লগে লগে রাখিয়া, তারে যদি কোনো বড় আলেম তাকে রাখতে রাজি হয়, তাইলে সে যদি বদলাইতে রাজি হয় যে হ্যাঁ আমি বদলাই যেতে চাই, তাহলে সম্ভব। তারে ভালো সঙ্গ দিলে, ভালো পরামর্শ দিলে সে বদলে যেতে পারে। এই ক্ষেত্রে সবচেয়ে বড় দায়িত্ব হলো মা, বাবা, ভাই, বোন, এই চারজন কোনো মাদকাসক্ত ছেলেকে নার্সিং করতে হবে। 24টা ঘন্টা তাকে আপনার নজরে নজরে রাখতে হবে, সে কই যায়, কার সাথে মিশে। মাগরিবের টাইম হইলেতে করতে পারি যে গায় একেবারে এই ফেয়ার অ্যান্ড লাভলি দিয়া জিন্সের প্যান্ট ফিন্দা সাজ্জা সুজাতে বার হয়। যখন দেখবেন যে রাতের 3টার সময় পর্যন্ত তো ঘুমায় না, তা আমিও তো 3টা পর্যন্ত ঘুমাই না, আর যত ঘুমাইছি সকাল 5:30। এটা আমার মতো তে যদি ওয়াশ কইরাইয়া না ঘুমায় তত আরো ভালো হয় না। আবার হুদুদি তেই বইয়া থাকে, তে আডে, তে উডে, তে মোবাইল চালায়, রাতের 3টা বাজে, আপনার ঘুম শেষ, আপনি ঘুমের তো উঠছেন নামাজ পড়তে, উঠটা দেখেন তে ওখানে ঘুমাইছে না, বুঝবেন যে কুসকুস কালা হয়। নমুনা খারাপ, নমুনারা বেশি সুবিধার না। এই জন্য উঠতি বয়সের বাচ্চাদেরকে, ছেলে হোক মেয়ে হোক, কয়েকটা কথা বলি খুব মন দিয়ে শুনেন। 1 নম্বরে আলাদা রুমে থাকতে দেওয়া যাবে না। আলাদা কোনো রুমে থাকতে দেওয়া যাবে না। 1 নম্বর কাজ হলো আপনি আলাদা কোনো রুমে থাকতে দেবেন না। যদি হ্যাঁ বাচ্চাটা আপনার ছেলে 15-16 বছর বয়স, তারে যদি আলাদা রুম দেন, কিন্তু দরজা বন্ধ করে সে ঘুমাইতে পারবে না, সে ঘুমাইতে হবে দরজা খুইলা। কথা কি বুঝতেছেন আমার? যে আমাদের মাঝে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত এই দেবিদ্বারে যিনি সংসদ সদস্য প্রার্থী সামনে আমাদের সাইফুল ইসলাম শহীদ ভাই, তিনি আমাদের মাঝে এসে হাজির হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। তিনি আপনাদের কাছে একটু দোয়া নেবে, আমি সুযোগ করে দেবো ইনশাআল্লাহ। আমরা এই বাচ্চা, এই বসো, ওমা কি দাঁড়ি বুঝছে না? হ্যাঁ বুঝছে। মোবাইলটা বন্ধ কর, লাইটটা বন্ধ করো। ওই যে কথাটা কইতাম ইসলাম, আপনার বয়স, আপনার ছেলের বয়স 15-16 বছর, তাই যদি আলাদা রুমে হুত্তো চায় তো ঘুমাও, কিন্তু সাবধান, রাতের বেলা দরজা বন্ধ করে ঘুমাইতে পারবে না। এটা আপনি দেবেন না, নট অ্যালাউ। রাতের বেলা 15-16 বছরের ছেলে যারা অথবা মেয়ে, তাদেরকে দরজা বন্ধ করে ঘুমাইতে দেওয়া যাবে না।
সে দরজা খুলে ঘুমাবে, পাশের রুমে তার আব্বা আছে, যে কোনো সময় তার রুমও ঢুকবো, ফুতের রুমও বাফে ঢুকবো, তো দরজা বন্ধ করে ঘুমাইতো কেরে? তইলে তে যেহেতু দরজা বন্ধ করে, তইলে বোঝা গেল তার কোনো না কোনো একটা মতলব আছে। নাহলে তো দরজা বন্ধ করে কি আছে, ঘর দেখতে মেন দরজা তো আমরা বন্ধ করে আলোছি, তুই ভিতরটা আবার বন্ধ করিস কীর্তি? তুই এটা করতে দেওয়া যাবে না, ছেলে হোক মেয়ে হোক বন্ধ করতে দেওয়া যাবে না। 2 নম্বরে, মাদক থেকে যদি এই সমাজকে ফিরিয়ে আনতে হয়, 2 নম্বরে যেই কাজ, এই কাজটা হলো একাকী সন্ধ্যার পরে অথবা দিনে একা একা দীর্ঘ সময় আপনার বাচ্চাকে ঘরের বাইরে রাখা যাবে না। ছেলে সহালে বাড়িছে, দুপুরে খাওয়ানোর খবর নাই, একবারে মাগরিবের পরও আইসা না, তে রাইতের 12টার সময় আইসে, সারাদিন আসিল কো, খাইছে কো, আপনি খবর লন না, তে কইছে যে বন্ধু বান্ধবের লোকে খাইয়া লাইছি না, আমার ঘরও রান্না হইছে, তার মায় রাঁধছে, তে বাইরে খাইতো গেড়ে। এই জিনিসগুলো আমরা যখন খামখেয়ালি করবেন তখনই বুঝবেন যে সমস্যা, নিদারুণ সমস্যা শুরু হয়ে গেছে। 1 নম্বরে আলাদা রুমে থাকতে দেওয়া যাবে না। 2 নম্বরে দীর্ঘ সময় আব্বা আম্মার কাছ থেকে 15-16 বছর বয়সের বাচ্চাদেরকে, যে টিন বয়সটা, টিনেজ কয় যে, টিনেজ কয় যে টিন বয়স, 3 কয় থেকে শুরু হয়? 13 থেকে। 12-এর পরে হলো 13, 14, 15, 16, 17, 18, 19, তারপরে কি 20। এই যে টিন, 13 থেকে 19, এই বয়সটা হলো সবচেয়ে ডেঞ্জার। এই টিন লাস্টে দিয়া যে ভিতরে টিন আছে ইংরেজিতে 13, 12-এর ভিতরে কি টিন আছে? এবার চাই আমি সকাল লাগাইতাম পারলে ভালো আছিল টিন। এই 12-এর ভিতরে টিন আছে রে, টিন আছে 13-এর ভিতরে, 13-এর ভিতরে টিন আছে, 19-এর ভিতরে টিন আছে, 20-এর ভিতরে আবার টিন নেই। এই টিনেজ কয় যে টিনেজ বয়, টিনেজ বা এ গার্ল মানে কি, ওই 13 থেকে 19 এই বয়সটারে কয় টিনেজ। এই টিন এজ যেটা, এই বয়সের বাচ্চারা ডেঞ্জারাস হয়, কারণ তখন তাদের ভালো মন্দ বোঝার ক্ষমতা থাকে না, তারা ভালো বুঝে না, মন্দ বুঝে না। এই জন্য তাদেরকে সময় দিতে হবে, তাদেরকে বন্ধু বানাই ফেলতে হবে। আপনি মা, মহিলারা যারা আমার কথা শুনতেছেন, আপনি মা, আপনি আপনার মেয়েকে বান্ধবী বানাবেন। মেয়েটা যেন স্কুল থেকে আইসা বলে, আম্মা আজকে যে আমি স্কুলে গেছিলাম, একটা ফলায় আমার একটা সিডি দিতে কইছিল যে তুমি এটা ফইরো, আমি আনছি না। তাহলে মাই কি করতে পারবো, বুঝাই কত জিগো এটি খুব খারাপ, এটা করে তোর বাহের বদনাম হইব, তোর বাহে মসজিদ কমিটির সভাপতি, এইতে সিডি দিব, দিয়া সেটা তাইতে কইব আইটা, আমি তার কাছে সিডি দিছি, তাই আমার সিডি গ্রহণ করছে, এরপরে বিয়ার প্রস্তাব আইব, এরপরে কইব তোর লগে সম্পর্ক আছে। আম্মা আমি তো দেখতামও পারি না, হ্যাবলাই কোথায় কাম হইতো না। এই যে কথাটি মার কাছে বাচ্চায় কইতে পারবো, কইতে পারলে তখন মায় ভালো পরামর্শ দিতে পারবো। এমনে 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 আমাদের এই টিনেজ বয়সটা, এই যে 13 থেকে 19, এই সময়টা আমরা পাহারা দিয়ে রাখা লাগবে। আজকে এই সময়টাই ডেস্ট্রয় হচ্ছে আমার জাতি। যেই বাচ্চাগুলা আব্বা আম্মার কাজ, হাতের কাজ নেওয়ার কথা, এখন এটি নাক ডাইকা ঘুমায় ফজর পর্যন্ত, সকলে ঘুমেতে উঠে তে যায় ঘুমাইতো, গজব করে দিস। ওই পরিকল্পিতভাবে আমার 3 পার্শ্বে ভারত থাকার কারণে সমস্ত মাদক বর্মা রুটে এবং ইন্ডিয়ান বিভিন্ন রুটে আমার বাংলাদেশে ঢুকতেছে। এইগুলা ঢুইকা পরিকল্পিতভাবে আমার যুব সমাজকে আজকে শেষ করে দিচ্ছে। মুসলমান, আবার আসল কথায় আসো। শেষ কথা যেটা, আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন করে মানুষকে ভালো বানাইতে চান, আমি তো আমার মতো করে আপনাদেরকে কিছু পরামর্শ দিলাম। কোরআনুল কারীমে 21 পারা একটা সূরা আছে, সূরাটার নাম সূরা আহজাব, 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। সব একটু কথা কইেন, আমরা ভয় পাবো কারে? জোরে কোন একটু কারে? আল্লাহ। এই ভাই, এই যে ভাই, এদিকে তাকাই থাকেন, আমিন কর। আহা, জোরে কর। আমরা যদি ভালো মানুষ হইতে চান, এই মাদক, এই নেশা, এই সন্ত্রাস, এই জুচ্চুর, এই লুটতরাজ, রাহাজানি, অরধন নষ্ট,
হিংসা বিদ্বেষ সব কিছু থেকে একটা প্র্যাকটিসিং মুসলিম পারফেক্ট ইমানদার যদি হতে চান, তাইলে আল্লাহ ১৫০০ বছর আগে নবীজিরে ডাক দিয়া গেছে, ইয়া ইউহান নবী, ও নবী, আপনি যে সোনার মানুষ বানাইবেন কি দিয়া? তাকাল্লাহ, বানাইবেন আল্লাহর ভয় দিয়া। কয় ভয় কি জিনিস? আল্লাহ নবী আবার কয় তাকওয়া হা হুনা, আর তাকওয়া হা হুনা, আর তাকওয়া হা হুনা। এই আমার উম্মত, এই ভয় থাকে এই জায়গাটাতে, এই কলজারার ভিতরে আল্লাহর ভয় থাকে। আল্লাহ দেখেন কি আল্লাহ, একবারও কয় না ফির সাবরে ডরাইও, একবারে কয় না নেতারে ডরাইও, একবারও কয় না আম্মারে ডরাইও, একবারও কয় না আব্বারে ডরাইও, কয় ডরাইও আল্লাহ। কেন কয়? এই কারণে কয় যে আপনি ফির সাবরে যদি ডরাইতেন, কয় তো ফির সাব নাগাইশের ফির সাব আইয়া পড়ছে এখন ফতেহাবাদ নবাবগঞ্জ, এখন নবাবগঞ্জ আইয়া পড়ছে নাগাইশের ফির সাবে। এখন আমার মুরিদ মনে করেন আছেন এই নাগাইশ, তা আমারে ডরাইতো কইলে তো হেবারে তো জানছে আমি এখনো আছি, তো হেবারে আমার ডরানোর দরকার, আমি গেলে না আবার ডরাইতো। আমি এখনো হেবারা যা মন্ডায় ধরে তা করতো, বাবিদার দেখতাম না। আপনি গেছেন ঢাকা, মায়ের রয়েছে ফতেহাবাদ, কুটনা, নবাবগঞ্জ। এখন আপনার আল্লাহ কইছে তোমার মারে ডরাইও, ডরাইয়া লাভবো কি? আপনি তো ঢাকা, মাই হইলো বাইক, তো মায় তো আর দেখে না। কইছে নেতারে ডরাইও, নেতাই রয়েছে ঢাকা, কর্মী রয়েছে কুমিল্লা, তো ডরাইয়া লাভ হইব কি? এর লেগে আল্লাহ কয় না 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 না, ফির সাব না, লাট সাব না, নেতা না, মন্ত্রী না, এমপি না, কাউরে না ডরাইবা, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহরে। কারণ তুমি নিকষ কালো অন্ধকার রাতে, গভীর রাতে তুমি যদি লুকায়া লুকাইও একটা গুনাহ করো, কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ দেখার বাকি থাকে না, ঠিক কিনা? মাহফিল হইলে হলো তুমি চাইয়া রইছ, হ্যাঁ তো বুঝল। আমিন আয়ো, তাইলে আপনি সোনার মানুষ হন, সোনার মানুষ হয়ে যাবেন আপনি আল্লাহরে ডরান। এইরকম ডর কারা ডরাইছে? হযরত উমর, তিনি যখন ক্ষমতায় আরোহণ করলেন, তিনি বললেন আমার দেশে এমনি তো মাদক হারাম, আর যদি ধরতাম পারি টের পাইব। ওমরের মতো মানুষ যারে পর্যন্ত শোনার, ওমরের মতো মানুষ, যেই মানুষটা এখন আমরা দেশের সুট্টা সেটটা ভাত খাইতো না লইলে কিতা করে, এই যে মনে করেন জালালের বাচ্চা ভাত খায় না, তো জালালের বউয়ে ডর দেখায়, এই বাগাইয়ে বাগাইয়ে, ইন্দুরাইয়ে ইন্দুরাইয়ে, নানান টান কইয়া কইয়া ডর দেখা না। আর মদিনার মানুষগুলা বাচ্চারা যখন দুষ্টামি করতো, না খাইতো, তখন তাদেরকে ভয় দেখাইতো, এই উমরাইয়ে উমরাইয়ে, সুবহানাল্লাহ কইতেন না? আপনি আবার বুঝছেন উমরের উজর। নবীজি ডাক ডাক, ওমর রে, ওমর তোর তো দুনিয়ার মানুষের ডরায়, শয়তানও যদি দেহে যে উমরে আইতে আছে, উমর এই রাস্তা ফালাইয়া আরেক রাস্তা দিয়া জায়গা, সুবহানাল্লাহ কইতেন না? এখন উমরে কইছে আমার দেশ, সবাই মন দিয়ে শুনতেছেন কথা, আমার দেশ আমার শাসন আমলে কেউ যদি নেশা অবস্থায় ধরা পড়ো, তো টের পাইবা আমি কি জিনিস। সবার অন্তরে কি ভয় ঢুকছে নাকি ঢুকে নাই? সাংঘাতিক ডরাইছে। একবেলা এমন নেশা, তে নেশা না করলে তে বাঁচত না। তাই করছে কি, মদের বোতল সাদ্দরগাঁও দিয়া, মদের বোতল বগলের নিচে লইয়া আটা শুরু করছে পাহাড়ের দিকে। আল্লাহ আল্লাহ কইরা পাহাড়ের ভিতরতে খাইয়া হ্যাঁ তে নেশা টেশা কাটটা চললে কাম লাগলে আর পরে বাইতা এই 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 আল্লাহর খেলা তো। তে যখন মদের বোতলে আটতে আছে, শরীরটা কাঁপতে আছে, যদি ধরা পড়ি রে তইলে তো সর্ব আজ মাইরেই লেবা আমার উমরে, তার ফাইলে আমার শেষ। এই কথা চিন্তা করে করে আগাইতেছে। আল্লাহর কি কুদরত, কয় কদম গিয়া দেহে উমর সামনে পড়ছে। সুবহানাল্লাহ কেন তো? এতক্ষণ ভয় পাইছে কারে? উমর রে। কারে ভয় পাইছে? যেই উমরে ডরাইছে সেই উমরে সামনে পড়ছে। এখন শরীরটা তার বেড়াইতের মতো করেছে না, শরীরটা কাপ দিয়া লাইছে, নাইয়াটা বেড়াইয়া সিফা দিয়া লাইছে তার। অহন কি তা কর? সাদ্দরের তলে তো মদের বোতল। এখন কি কর? আজকে তো নিশ্চিত ধরা, কোনো সুযোগ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর ভয়। ওই যুবক চাদরের নিচে মদের বোতল, ভয়
পানিটা শুকাই গেছে, ভিতরে পানি নাই। ওমর চলে আসতেছে সামনে। এখন তো আজকে উপায় নাই, ধরা পড়েই যাব। আমার বোধহয় আর বাঁচার উপায় নাই, আমি আজকে মারাই যাব, মারাই খাবো। যুবকটা মনে মনে এত ভয় পাইলেন, মনের অজান্তে চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। যুবক বলে বলে গো আল্লাহ, ও আল্লাহ, সব শক্তি যেখানে শেষ, তোমার শক্তি সেখানে শুরু। আমি খালেস অন্তরে বিশ্বাস করো, আমি তোমার সাক্ষী রাইখা ওয়াদা করতেছি, তুমি যদি আমারে আজকে বাঁচাই দাও, তুমি তো পারো। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ নাকি বান্দার জন্য সবগুলো রাস্তা সহজ করে দেয়। মাওলা, ও রব্বা কারীম, আমি তোমার পথে চলতে চাই, আমি একটু বিপদে চলে গেছিলাম, আমি একটু ধরা খাইয়া গেলাম। মাওলা রব্বা কারীম, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আমি জীবনে আর এই কাম করব না, আমি জীবনে এই কাম করব না। আমারে তুমি আজকের মতো বাঁচাই দাও, আমারে তুমি বাঁচাই দাও। আমি আর জীবনে মদের কাছেও যাব না, খাবো তো দূরের কথা, ফিরেও তাকাবো না। আল্লাহ, ও আল্লাহ, তুমি তো পারো, তুমি ছাড়া কে আছে আমার? তুমি না বলছো উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাক দে, ডাকটা দিতে দেরি, আমি আল্লাহ জবাব দিতে দেরি করি না। আমি না তোমারে ডাকতেছি, তোমার কি মায়া লাগে না? আমি না তোমারে ডাকতেছি, মাওলা আমারে বাঁচাও। উমর সামনে পড়ে গেছে, উমরের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহ পারে নাকি পারে না? বাঁচাইতে আল্লাহর যদি মন চায়, পারে নাকি পারে না? কান্নাটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ এত পছন্দ করলেন, চোখের পানি তার টপ টপ করে পড়তেছে। আল্লাহ তার মনের ভিতরে একটা বুদ্ধি দিয়া দিলেন। এবার উমরও সামনে চলে আসছেন। উমর ডাক ডাক, এই অবেলায় পাহাড়ের দিকে একা একা কেন হাঁটতেছ? চাদর কেন গায়ে দিয়া রাখছো? সুবহানাল্লাহ বলুন না। এবার লোকটা কয়, এমনি একটু আসছিলাম। চাদর খুলো দেখি, চাদর খুলো, চাদরের নিচে কি? এবার যুবকটা ডাক দেয়া কয়, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, ওমর, চাদরের ভিতরে একটা বোতল আছে, বোতলের ভিতরে একটু দুধ আছে, আমি একটু দুধ নিয়ে যাচ্ছিলাম। কয় দেখি খুলো চাদর। চাদর খোলা হলো, দেখি বোতল। ওমর বোতল নিয়ে নিলেন, নাকের কাছে নিয়ে তিনি টের পাইলেন মদের কোনো গন্ধ নাই। তিনি বুঝে নিলেন দুধ। যিনি সেকেন্ডের ভিতরে বোতলের মদকে দুধ বানাই দিলেন, তিনি কে? আজকে তুমি নিয়ত করো যুবক, ও কলজার টুকরা যুবক, তুই তো মা ছিলস না। তোর মা তোর জন্য কিটা করছে? মানুষের বাড়ি কাম করছে রে। তোর আব্বা ছোটবেলা মারা গেছে, তোর মা মানুষের বাড়ি কাম করিয়া টেহা জমাইয়া তোরে পড়াইছে, তুই ইউনিভার্সিটির চান্স পাইছ। তোর মারে তুই ফোন করছ, আব্বা সব পলাফাইনের জিন্সের প্যান্ট আছে, আমার নাই। ভাই কয় টেনশন করিস না ফুট, এর দূর পর্যন্ত যখন নিতাম পড়ছি বাহিরাও ফারাম। যে বেদ কাম করে তারারে গিয়া কইছে, আমার ফুতে তোমার সালে ইউনিভার্সিটিত পড়ে, জিন্সের একটা প্যান্ট লাগবে, 2500 টেহা বিলে লাগে। কয় টেনশন করো না, তুই জিন্সের টেহার কথার নাম কইয়া 2500 টেহা নিয়া তুই ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন গোপন জায়গায় বৈশা বৈশা, ঢাকা শহরের বিভিন্ন অলিতে গলিতে তুই মাদক খাস, তুই মায়ের কথা ভুলে গেছস। তোর মায় কাম কইরা টেহা পাঠায়, আর তুই গিয়া নেশা করস। আব্বা একদিন বুঝবি যে এই দিন তুই বাপ হইবি। এখন তো তুই বাপ হস নাই, তো এখন যেদিন বাপ হয়ে যাবে ওই দিন বুঝবি। আমরা সবাই মিলে ইচ্ছে করলে আমার সমাজটাকে বদলে দিতে পারি। কলিজার টুকরা যুবক, অনুরোধ করে বলে যাই, আদর করে বলে যাই, মায়া নিয়া বলতেছি, তোমাদের যারা যুবক আছো, যদি ভুলে বন্ধুর পেছে পইড়া
শয়তানের কুমন্ত্রণায় পড়া, নফসের তাড়নায় পড়া যদি ভুলটা করে থাকো, আল্লাহর হস্তে আজকে এই মুহূর্তে ওই উমরের সামনে পড়ে যুবক যেমনে ওয়াদা করেছিল, যেমনে তওবা করেছিল, আজকে এই মুহূর্তে তওবা করো, আল্লাহ তোমার ভাগ্য বদলে দেবে। ঠিক কিনা? আল্লাহ তোমাকে বদলে দেবে, কোনো চিন্তার দরকার নাই। ভাইয়েরা কিছু কইরা যাইয়েন। এই যে আমার আদরের জালাল, আমার আদরের আমার ভাগনাডি মহিউদ্দিন জালাল, তারপরে গিয়া সালাউদ্দিন, এটা মিল্লা মিশা এলাকার মানুষ লইয়া, বনজামাইরে লইয়া, আমার ভাগ্নি জামাই, তারপরে সবাই মিল্লা জিল্লা আপনারা লইয়া এই যে একটা মাহফিল করার কারণে আজ আমি এই কথাটি কইতাম পারছি, আপনারা শুনতে পারছেন। আমার যুবকগুলা বদলাইতেছে, তারা মনে মনে চিন্তা করতে আছে, এটা একটা বিরাট সুযোগ। ইচ্ছে করলে আপনি সমাজটাকে বদলে দিতে পারেন। ওহন বাংলাদেশও 250 টাকা হইলে একটা ভালো কম্বল পাওয়া যায়, মাত্র 250 টাকা হইলে সুন্দর কম্বল পাওয়া যায়। এই গ্রামও কেড়ায় শীতের ভিতরে রাইতের বেলা ঘুমাইতে পারে না। আমার জালালে, আমার সালাউদ্দিনে, আরো ফলাফেন্ডিনে লইয়া সবাই ইমাম সাহেবরে লইয়া একটা তালিকা করুক, দেখবেন 20 জন মানুষও পাইতো না যেই মানুষটি একটা কম্বলের লিগা ঘুমাইতে পারে না। এই 20টা বেডি অসহায়, জামাই নাই, বাচ্চা কাচ্চা নাই, সৈয়াতুল্লা খাস জায়গার ভিতরে, স্কুলের মাঠও বুড়া বেডি থরথর করে কাফে, ঘুমাইতে পারে না এই শীতের ভিতরে। আমরা যদি ফলাফাইনে মিললা কিছু সান্দামন্দা তুললা 20টা কম্বল কিনা রাইতের 12টার সময় পাহারা দিয়া গিয়াসের যদি 20টা বেডি তার ঘর, 20টা বেড়ার ঘর যদি 20টা কম্বল দিয়াইতাম পারতাম, জান্নাতের লাগিয়া বছরে বছরে মক্কা মদিনা যাওয়ার লাগতো না, জান্নাতে তোমারে বিচারবো। ঠিক কিনা? সহজ। আমার এই যুবকেরা যারা আজকে মাহফিল সাজাইলো, তারা ইচ্ছে করলে অসহায় মানুষের চিকিৎসার ব্যবস্থা করতে পারে। ইচ্ছে করলে যেই ছেলেরা লেখাপড়া করে না তাদের লেখাপড়ার ব্যবস্থা করে দিতে পারে। আমি তো খেয়াল করে দেখছি, শুরু করলে হয়তো আপনি শুরু করেন, দেখবেন আল্লাহ ঢাইলে দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। আমি মুশতাক ফৈজি, আমি কোনো এত ধনী মানুষ না, এত বড় হুজুরও না, আমি বক্তাও এত বড় না। তো বলি হুজুর আমরা দিয়ে আপনার ওয়াজ শুনতাম, তো বড় না হইলে এতদিন আইসি কিতা, আমরা বড়র দরকার কি? আমরার ভিতরে একটা মহব্বত আছে। আমি মুস্তাক ফয়েজি আইলে আপনার যে হগলে দৌড়াই আইয়া পড়ে, এটা হলো খাতির, এটা হলো একটা টান, এটা হলো একটা ভালোবাসা। আমি খুব তাল গাছ একটা লাট সাপ এর লাগিয়া না। ঠিক কিনা কর? এই আন্তরিক মহব্বতে আমরা চেষ্টা করলে অনেক কিছু বদলে ফেলতে পারি। কারণ আপনারা যে আমারে চিনেন, আমার যে মানুষের চিনে, কবে বিলে আমি কবে বিলে আমি কিতা কইছিলাম একবার এই মাহফিল, হেইটা আমারে আরো বুর্খা গাও দনের বাহির হইছে বেড়া, যে একটা বিপদে আছি। গত বছর শহীদ ভাই হজ গেছি, মেসফালা আমি দাঁড়াই রয়েছি, এমন টাইমে সৌদি আরবের ছোটো বাচ্চা তার আব্বারে টাইনা আমার কাছে না খেলা করাইছে। আমি তো কই হয়েছে না, আজ খাইছি ধরা, আজ যে কি বিপদ রে আল্লাহ জানে। এটা কাছে না, সেটা তার আব্বা আমারে দেখাই আঙ্গুল দিয়া কয়, মুরব্বী। আমি বেড়া তোরা ডরে বেড়া আইয়া পড়লাম সৌদি আরব। হ্যাঁ আইয়া বেড়াইয়া তোরা আমারে গেরাও দিয়া লাইছ, কিতা কইতাম রে। পরে কি হলাম, আমিও আইস দিয়ে গেছি আর কি হলাম। ভাইও পরিচয় যার বেশি তার দায়িত্বটাও বেশি। আমি ফিরসাব হিসাবে আমার যত দায়িত্ব, আপনার সাধারণ মানুষ হিসাবে এত দায়িত্ব না। শহীদ ভাইয়ের যেই দায়িত্ব, সাধারণ একজন ভোটারের এই দায়িত্ব না। একটা ইমাম সাহেবের যেই দায়িত্ব, মুসল্লির কোনো এই দায়িত্ব না। একটা এমপি হলে যেই দায়িত্ব, সাধারণ একজন মেম্বারের দায়িত্ব না। এই চিন্তা থেকে সারাটা বাংলাদেশও যেহানো যায়, গিয়া দেখি মসজিদ আছে, মাদ্রাসা আছে। চিন্তা করলাম, আরে আল্লাহ যখন আমার একটা পরিস্থিতি দিছে, মানুষের যখন আমার এই সিনে একটা কারবার গড়াই দেয় বাসিয়ার বড়ি, চিন্তা করলাম যে ফ্রি, একটা টাকাও নেব না, একটা ফ্রি হাসপাতাল করে দেবো ইনশাআল্লাহ। সবাই কোনা আমি সেই চিন্তা করে আমার ইঞ্জিনিয়ারদেরকে ডাকাইয়া আমি বিরাট বড় একটা প্ল্যান কইরা আমি যখন চিন্তা করলাম যে একটা হাসপাতাল করাম ফ্রি। হাসপাতাল হলো 21,000 স্কোয়ার ফিট, প্রায় 50 শতক জায়গা আবার হাসপাতালের ভিতরে ঢুকে গেছে। আবার বুঝেন কি কারবার, দোতলায় 3 তলায় মসজিদ, এক লগে নামাজ পড়বো 6,000 লোক। মার হাবা কইতেন না? 6,000 লোক এক লগে নামাজ পড়বো, আর নিচতলায় ফ্রি হাসপাতাল। আমি যখন এটার কাম শুরু করছি, আমি সত্য ডরাইছি। ইঞ্জিনিয়ারে জিজ্ঞেসি কত রে লাগবো, হুজুর এটা করতে 30 কোটি টাকা লাগবে। কোষ কিতা বেড়া, এত টাকা আমি ফায়াম হুজুর সাহস কইরা নামেন। তখন আমি একটা নিয়ত করলাম, আমি মুশতাক ফয়েজি 1 বছরে
মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়াটি আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি ড্রাইভারের বেতন, তেল খরচ, পরিবারের খরচ বাদ দিয়া 1 বছর আমি জামাইছি 25 লাখ। কয় লাখ? কথা কেন? কয় লাখ? 25 লাখ টাকা দিয়ে শুরু করছি। আর আজ যে আমি আপনারা এখন আওনের আগে মাদ্রাসাত বইয়া চাইছিলাম কয় টাকা খরচ করছি, চাইয়া দেখি 6 কোটি 23 লক্ষ টাকা। আজকে 2025 সালের 19শে ডিসেম্বর পর্যন্ত 6 কোটি 23 লক্ষ টাকা আমি আমার মসজিদ হাসপাতালের পিছনে খরচ করেছি। আমি দিছি মাত্র 25 লাখ। বাকি টাকা আসলো কোত্থেকে? 5 কোটি 98 লাখ টাকা কোত্থেকে আসছে? আমি মাহফিলে ছিলাম, একদিন মাদ্রাসায় নাই, পরের দিন গেছি, পরে ফলাফানে কই হুজুর কালকে একটা ঘটনা ঘটছে। আমি কি ঘটনা? হুজুর একটা বেডি, হগিন্নি বেডি এই ভিক্ষা করে মসজিদের কাছে দিয়ে যাইতেছে মাগরিবের টাইমে। যাওনের সময় ফলাফানে জিজ্ঞাসা, ও এটা হলো কিতা? ফিসা বুজুর এতরা কিতা বানায়? এটা একটা হাসপাতাল আর মসজিদ। তোমরা খাড়ি আসেনি? আছে তো আনছেন। খাড়ি ডানছে, পরে সারাদিন ভিক্ষা করে বেডি ডাই যেই চাউল দি পাইছে এটি ডাইল্লা দিয়া কান্দা দিয়া কয়, হুজুর কইও সারা জীবন তো ভিক্ষা করে বাইত নিলাম, আর যে মসজিদও দিয়া গেলাম না। আমি সারা রাত ঘুমাতে পারি নাই। আমি আরে কয় কি ভিক্ষা করা মহিলা এই কারবার করে গেছে, আমি আর ঘুমাইতে পারি না। ভাইয়ারা দয়া করে আপনাকে তো দোয়া করেন। আর আমার এখানে একটা এতিমখানা আছে, আমার ফুতে আমি যা খাই আমার এতিমখানার বাচ্চারা তা খায়। আমার ছেলে যেই মানের কাপড় পরে আমার এতিমখানার বাচ্চা, আপনি দেখেন একটু ভিজিট করেন। এতিম আপনি বুঝবেন না এটা যে এতিম, এটা এতিম আপনি বুঝবেন না। আপনাদের এলাকায় কোনো যদি এতিম বাচ্চা থাকে দয়া করে আমার এখানে পাঠাই দেবেন। ইন্টারন্যাশনাল মানে, আন্তর্জাতিক মানে আমার একটা হিপসখানা আছে। কেউ যদি মনে করেন আপনি বিদেশ থাকেন, আপনি আপনার বাচ্চাটাকে নিশ্চিন্তে দিতে চান, তাহলে আমার 4 তলা বিল্ডিং, নিচতলায় গেট, গেটের ভিতরে তালা, তালার সামনে দারোয়ান, বের হওয়ার কোনো সুযোগ নেই। নিশ্চিন্তে সে পড়বে, 18 একর জায়গা, বিকালবেলা সে খেলবে আনন্দের সাথে। আমার এখানে আলেম মাদ্রাসা, আমি চেষ্টা করতেছি জাতিকে কিছু করে দিয়ে যাওয়ার জন্য। আমি তো থাকবো না একদিন, মোশতাক ফয়েজি থাকবে না, কিন্তু কিছু একটা করে যাওয়া দরকার। সেই চিন্তা থেকে আমি এই কাজগুলা করে যাচ্ছি। প্রাণ ভরে দোয়া করেন। এই যে করোনার সময় আমি বাজার করে রাইতের 12টা 1টার সময় মানুষের গড় নিয়ে বাজার দিয়েছি, বানান্না গল্প না, চেষ্টা করছি। এই যে গত বছর বন্যা গেল, 15 দিন আমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমার এই নতুন মসজিদের নিস্তালার থাকিয়া বুক ফানি ভাঙ্গা আমি মানুষের গড় চাউল ডাইল লইয়া গেছি। নেন এটি রাহেন, হ্যাঁ তাদের দেখে আমার কান্দা দিয়েছে, হুজুর আপনার মতো মানুষের ফানিত নেন বালাইছে, এমনি সমস্যা কি? আপনারা সবসময় আমারে দেখেন, আমি আপনারা দেখতাম মনে কয় না, আমারও তো দেখতাম মনে কয়। আল্লাহ যেন আমাদের সবাইকে এইভাবে দায়িত্ব পালন করে যেন আমরা দুনিয়া থেকে বিদায় হইয়া আখেরাতে কিচ্ছু একটা লইয়া দাঁড়াইতাম পারি। আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। আল্লাহ যেন হেফাজত করে সবাই করা আমিন। তো যেই কথাটা কোয়ার লেগা কথাটা কইছি, আমার মসজিদরাত আমার মতো গরিব মানুষে আমি যদি 25 লাখ টাকা দিতাম পারি, হগিন্নি বেডি যদি একদিনের ভিক্ষার চাউল দিতে পারে, এখন আপনারা যারা আছেন ইচ্ছা করলে আমার মসজিদরাত শরিক থাকলে আমি খুব খুশি হব। 3 তলার ছাদ হবে কিছুদিনের ভিতরে। গতকালকে একজনে 50 বস্তা সিমেন্ট ফাটাইছে মসজিদও ছাদের লেগিয়া। যদি মনে করেন যে হুজুর আমি 2টা টেহা দিয়া আপনার মসজিদরাত কিন্তু শরিক থাকতাম, চাই উঠতেন না। আমি কয় ছেলে এই জ্যাকেট বেশি আদর ফাইয়া লইছ, ওই যে কইছে যে আদর করি, মনে করছে ধমক দিতাম না। আমি যে ধমক ফারি, তুই এই খবর জানোচ্ছ, তুই মারহাবা কর। একটা লোক দয়া করে উঠতেন না। হ্যাঁ, আমার মসজিদরাত আমার একটা আবদার, 2টা টেহা হইলেও দিব। এখানে যারা আছে না করে ছোট বাচ্চারা বুট খাইতে আনছ, হ্যাঁ তো 2 টেহা দিবা। তো কইতাম ফারাপ যে আমি মসজিদে 2 টেহা দিয়া শরীর হয়েছি, অন্য কিচ্ছু না। আপনি না দিলেও মসজিদ হইব, দিলেও মসজিদ হইব, কিন্তু আপনার শরিক হওয়া এটা একটা তাকদীরের ব্যাপার, নসিবের ব্যাপার। এত বড় আয়োজন আমরা সবাই মিলে শরিক হব ইনশাআল্লাহ। আমার ছেলেরা আসবে। হ্যাঁ, আপনারা জায়গাত বসা থাকেন, একটা লোক উঠেন না। আমি মুখতাসার আপনাদেরকে নিয়ে একটু দোয়া করবো। এই তোমরা যাও, ছেলেরা যাও, ইউটিউবাররা যারা আছো ভিতরে যাও দ্রুত। এই 1 মিনিটের ভিতরে তাড়াতাড়ি যারা দিতেন চান বিসমিল্লা কইয়া লনো। একজনও খালি দিয়েন না। হ্যাঁ, 2টা টেহা হইলেও দিয়ে 1000 টাকা দেউন না। এখনো কয়েকশো লোক আছে, 1000 টাকা দিলে মরতেন না। 100 জনে 1000 টাকা করে দিলে 1 লাখ টাকা হয়।
আপনি গরিব হইতেন না, মরতেনও না। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো। মাশাআল্লাহ। বাইক না খেপা গেছে তে মনে করছে মামুয়ে মসজিদ করে আমি আর বইয়া থেকে লাভ কি। মাশাআল্লাহ, আমার ভাগিনা 1000 টাকা নগদ দিছে। আল্লাহ তুমি তারে কবুল করো। সবাই কোন আমিন। সবাই ঢুকছো, ওই দিক দিয়ে 2-1 সাহায্য করো। এই যে এই ভাই যেমন দায়িত্ব নিয়ে করতেছে, ওই দিক দিয়ে একটু দায়িত্ব। ওই মাশাআল্লাহ, আমার মামুয়ে জালাল মামুনিও, শরীফ মামুয়ে দিছে 500 টাকা। জালাল মামু কো আছে, সালাউদ্দিন মামুয়ে তো ডাহা থেকে লাভ কি। আপনি বাইতে ইয়া পড়েন, আমরা এবার বাইক থেকে 500 দেন, আপনি ডাহা থেকেও 500 দেন। আপনার খবর আছে মামু। আচ্ছা, আল্লাহ দিব। শরীরটা হন দিয়া বড় কথা। আমার খুব আদরের মামু। কেড়ায় মামু কেড়া বাইক না আমরা ধরতাম পারি না, যে আগে ডাক দিতে পারে, যে আগে কইতে পারে তে মামু, অসুবিধা নেই। তা আপনারা কেউ উঠেন না। এটা কি হলো? এই সাদর কি হলো? তোমার কইছি উঠতা কথা, আমি কইলে না উঠবে, এর আগে উঠুক। যারা পারেন একটু শরীর থাকেন, এই ফাঁকে বাইকটা দেন। এই ফাঁকে আমাদের সামনে কথা বলতেছেন, আপনাদের সাথে সালাম বিনিময় করবেন। শুধু একটু সালাম দেবেন। হ্যাঁ, ও শুধু ইয়ারে খুললা দেন না, শুধু ইয়ারে খুললা দেন। আমাদের সামনে সালাম দিচ্ছেন, আপনাদেরকে শুভেচ্ছা বিনিময় করছেন আমার প্রিয় ভাই, আমার দিনী ভাই জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম শহীদ, যিনি বাংলাদেশ জামাত ইসলামী থেকে মনোনীত। জানুয়ারি মাসের 16 তারিখ নাগাইশ দরবারের বাৎসরিক মাহফিল। আমি সবাইকে দাওয়াত দিলাম, সবাই যাবেন ইনশাল্লাহ। এই জানুয়ারি মাসের কয় তারিখ? 16 তারিখ। সবাই যাবেন ইনশাল্লাহ, সবাইকে দাওয়াত। তো আমরা এরপরে আমার খুব আদরের ধন, কলিজার টুকরা, আমার ভাগ্নি জামাই, হ্যাঁ নাতিন জামাই নাকি, নাতিন জামাই হেফজুর রহমান নাইম ইনশাল্লাহ আসার পরে আলোচনা করবে। তারপরে সারা জাগানো বক্তা আল্লামা তারেক মানোয়ার, উনি ইনশাল্লাহ কথা বলবেন। সবাই একবারে যাইয়েন না, অজু টুজু করে নামাজ পড়ে আবার আইয়া পড়ে না, কেউ একবারে যাইয়েন না। 2জন ভালো ভালো সুন্দর বক্তা আছেন, আপনার কথা শুনবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মাহফিলটাকে তুমি কবুল করো। আল্লাহ সবার মনের আশা তুমি পূরণ করে দাও, যার যত অভাব আছে দূর করে দাও। আল্লাহ শরীফ উসমান বিন হাদিকে তুমি কবুল করো। আল্লাহ তুমি তারে কবুল করো। আল্লাহ তার জীবনের গুণাগুলো মাফ করে দাও। তুমি ঘরে ঘরে শরীফ উসমান হাদি তুমি তৈরি করে দাও। আয় আল্লাহ, আমাদের এই দেশ প্রেম আমাদের অন্তরে জাগিয়ে দাও, দিনের প্রেম ইসলামের প্রেম আমাদের অন্তরে জাগিয়ে দাও। আয় আল্লাহ, এই হাদিরা মরে না, যুগে যুগেই তৈরি হয়। আল্লাহ যুগে যুগে বাংলাদেশের ভাগ্যাকাশে এরকম হাদি তুমি দান করে দিও। আয় আল্লাহ, এই মাহফিলটাকে তুমি কবুল করো। আল্লাহ, এই মাহফিলের যিনি সবসময় সভাপতি থাকতেন হুজুর, গত বছর আমি ওয়াজ করে গেলাম, যে মামা আপনিও চলে গেলেন, উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল পরের দিন। আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আরও যারা এই এলাকার কবর, সবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমাদের সবাইকে দিনের খাদেম হিসাবে কবুল করো। আয় আল্লাহ, দিনের খাদেম হিসাবে আমাদেরকে কবুল করো। আল্লাহ আল্লাহ তুমি দিনের খাদেম হিসাবে কবুল করো। আয় আল্লাহ, আমার এই দেশটাকে তুমি হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আল্লাহ وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জোরে জোরে পড়ো দুরূদ জবান বন্ধ রেখো না জোরে জোরে পড়ো দুরূদ জবান বন্ধ রেখো না এই দুরূদার নেক আমলি এই দুরূদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے मदीना की गली में जन्नत की नमूना है मदीना की गली में बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الآمن مصطفى ما جاءنا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله لا إله
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য এটা বারবার ধরো কেন মাইক, এটা একটা আলাদা নয়েজ হয়, তুমি শুনো না, তুমি তো পুরান লোক। যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। কবরবাসীর মাগফিরাত কামনায় এবং কল্যাণমুখী সমাজ বিনির্মাণে নবাবগঞ্জ যুব সমাজের উদ্যোগে আয়োজিত 10ম বার্ষিক 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের উদ্বোধনী দিবসে মাগরিবের পরে মোবারক সময়ে আজ 19 ডিসেম্বর রোজ জুমাবার বরকতময় দিন শেষে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা মা'বুদের দরবারে মা'বুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব গোলাম জিলানী জমাদার, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ রুহুল আমিন সাহেব, সার্বিক তত্ত্বাবধায়ক জালাল উদ্দিন জমাদার, আজকের দাওয়াতি মেহমান ওলামায়ে কেরাম ও আজকের সভাপতি জনাব গোলাম রাব্বানী জমাদার, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ধারাবাহিকভাবে আলোচনা করবেন, আমার পরে আলোচনায় আছেন আমার আদরের ধন কলিজার টুকরা হযরত মাওলানা হিফজুর রহমান নাঈম, এবং তারই পরে কথা বলবেন আল্লামা তারেক মানোয়ার সাহেব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা মাগরিবের পরে আমাদেরকে কবুল করে নিয়েছেন, এজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজ 19 ডিসেম্বর